গত বছরের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর পালাবদল ঘটেছে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতেও একাধিকবার শীর্ষ পদে রদবদল হয়েছে। এছাড়া বিসিবির নতুন পরিচালক হিসেবে যোগ দেন নাজমুল আবেদিন ফাহিম। সম্প্রতি তাকে নিয়ে কঠোর সমালোচনা করেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। কিছুদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে ফাহিমের কাজের মূল্যায়ন নিয়ে সমালোচনা করতে দেখা গেছে সুজনকে। গতকাল বোর্ড মিটিং শেষে এই ব্যাপারে মুখ খুলেছে ফাহিম। সত্যতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে তিনি জানান। একই সঙ্গে সমালোচনায় কান দিতেও নারাজ ফাহিম। বিসিবির অপারেশন বিভাগের এই চেয়ারম্যান বলেন, এই ব্যাপারটি নিয়ে একেবারে আলোচনা করতে চাই না। একটি দায়িত্ব নিয়ে এখানে এসেছি, দেশের ক্রিকেট যেন ভালোভাবে চলে। আমি চেষ্টা করছি স্বচ্ছতা এবং সততার সঙ্গে এই কাজটা করার। কে কি মনে করে, কে কি বলল, এটা নিয়ে আমি ভাবছি না। যতদিন আমার কাজ করার সুযোগ থাকবে আমি কাজ করব এবং আমার মতো করেই কাজ করব। এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ওয়ানডে নেতৃত্ব থেকে শান্তকে সরিয়ে দেয়া নিয়ে প্রশ্ন তোলেন সুজন। শান্তকে যেভাবে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তা পেশাগতভাবে করা হয়নি। আমি বলবো বিসিবি খুবই বাজে একটা সিদ্ধান্ত নিয়েছে। এতে বিসিবি 100-তে 0 পাবে। সফরে যাওয়ার একদিন আগে কেন দুই অধিনায়কের সঙ্গে কথা বলতে হবে? আমি মনে করি অপারেশনস চেয়ারম্যান হিসেবে ওখানেই উনি ব্যর্থ। ওনার উচিত ছিল বোর্ডের সঙ্গে কথা বলা যে সফরের আগে অধিনায়ক পরিবর্তন করা না হোক। বিসিবির সাবেক পরিচালক আরও বলেন, যাকে উনি সম্মান করলেন না সে ওনাকে কিভাবে সম্মান করবে? বাংলাদেশ দলের অধিনায়ক মানে অনেক বড় একটি পদ। এখানে যে কেউ যদি অসম্মানিত হন সেখান থেকে যে কোনো কিছু হতে পারে।